আল্লাহর রসুলের শান কত, আল্লাহর রসুলের দাম কত। জান্নাতের প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর নাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহর নাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। শুধু তাই নয়, একাত্মবাদের কালিমার মধ্যে কালিমার এক অংশ রেখেছে আল্লাহর নামে, অপর অংশ রেখেছে আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। শুধু তাই নয়, আযানের মধ্যেও মুহাম্মদ নবীর নাম রয়েছে। এমনকি প্রত্যেকটা মানুষ দোয়ার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে যে দোয়ার মধ্যে নবীর নাম নেওয়া হয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আদম এক জায়গায়, হাওয়া আরেক জায়গায়। আদম আলাইহিস সালাম ৩৫০ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছে। ৩৬০ বছর পরে আদম নবী বলে ৩৫০ বছর দোয়া করলাম, দোয়া কবুল হয় নাই। আমাকে যেই সময় জান্নাতের মধ্যে আমার দেহের মধ্যে যখন রূহ দিয়েছে, রূহ দেওয়ার পরে আমি যখন তাকাইলাম জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের তক্তার মধ্যে মুহাম্মদ নাম দেখেছি। ওই নামের উসিলায় দেখি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ওই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে কিনা। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় নাই, দোয়া কবুল করেছে। এমনকি আদম এবং হাওয়াকে আরাফার ময়দানে একত্রিত করে সাক্ষাৎ করায় দিয়েছে। শুধু তাই নয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের মধ্যে সর্বপ্রথম নবী ছিল হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলে, ও শীশ, আমি তোমাকে একটা উপদেশ দেই। তুমি যখন দোয়া করবে তখন তোমার দোয়ার মধ্যে মুহাম্মাদের নামকে রাইখা, তোমার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাইখা, মুহাম্মাদের নামের উসিলায় তুমি দোয়া করবা। ও শীশ, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাইখা তুমি যদি দোয়া করো, তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছে, প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দিয়েছে। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদ নবীর নাম,
যেখানে আল্লাহর নাম ওইখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু